আল্লাহ তাআলা আমাদেরকে সময় নামক একটা নিয়ামত দ্বারা ধন্য করেছে, যে সময়ের আবর্তন বিবর্তনে পরিবর্তনে এক একটা ক্ষণ মুহূর্ত ইত্যাদি অতিবাহিত হয়। যেমন ধরেন 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বৎসর। যখন একটা বৎসর অতিবাহিত হয় এটা একটা সাল হয়, এটা একটা সন হয়, একটা বৎসর অতিবাহিত হয়। এই বৎসরের গণনাটা এটা 3 ভাবে হয়ে থাকে, একটা বঙ্গাব্দ, আর একটা ইসাই, আর একটা হিজরি সন। বঙ্গাব্দ যেটা, এটা বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের সাথে কিছু সম্পৃক্ততা রাখে, যেমন কিছু মৌসুমি ফসলাদি ইত্যাদির সাথে এটা সম্পৃক্ত আছে। যেমন কোন সময়ে কোন ফসল বনন করবে, জমিতে কি করবে, এটার ব্যাপারে এই মাসগুলো বছরের একটা সম্পৃক্ততা আছে। তেমনি ভাবে ইংরেজি যে সন, এটার সাথে আমাদের দেশের অফিস আদালত ইত্যাদি এর সাথে একটা বিশাল সম্পর্ক রয়েছে। তেমনি ভাবে আরবি হিজরি সন, এটার সাথেও আমাদের একটা দিক সম্পৃক্ত রয়েছে, সেটা হলো আমাদের দ্বীনি বিষয়, দ্বীনি কাজকর্মগুলো এটা আরবি হিজরি সনের সাথেই সম্পৃক্ত। যেমন আমাদের রোজা কবে রাখতে হবে, এটা রমজান মাস, রমজান মাসের 1 তারিখে রাখতে হবে রোজা। ছাড়তে হবে কবে, শাওয়াল মাসের 1 তারিখে ছেড়ে দিতে হবে। হজ কয় তারিখে করবে, এটাও সেই মাসের সাথে সম্পৃক্ত। তাহলে বোঝা গেল যে আরবি মাসের এবং আরবি বৎসরের সাথে আমাদের ধর্মীয় বিষয়গুলো রিলেটিভ, অর্থাৎ সম্পৃক্ত। এখন এই আরবি মাসগুলো 12 মাসে বৎসর হয়। 12 মাসের বৎসর এটা কারো বানানো না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। পৃথিবী আসমান জমির সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার নিকট বৎসর গণনা হয় 12 মাসে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্য থেকে 4টি মাস রয়েছে, যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ এবং কি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ 4টি মাস রয়েছেন। এই 4টি মাস কোরআনের দ্বারা জানা যায় না। 4টি মাস সম্মানিত রয়েছে। কি কি 4টি মাস? এই 4টি মাস আল্লাহর রাসূলের হাদিস থেকে জানা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আয-জামান ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়ের আবর্তন বিবর্তন চলে আসছে, এখনো চলছে। এরকম ভাবে মাস হয়, এরকম ভাবে বৎসর হয় 12 মাসে। তার মধ্য থেকে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাসের মধ্যে জিলকাদ মাস এবং জিলহজ মাস এবং মুহররম মাস লাগাতার ধারাবাহিকভাবে। আরেকটি মাস হলো রজব মাস, যেটা জামাদিউল উখরা এবং শাবানের মাঝে হয়। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং মর্যাদাপূর্ণ মাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে জানলাম 4টি মাস সম্মানিত, হাদিস থেকে জানলাম সেই 4টি মাস কি কি, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, 4টি মাস। তাহলে আমরা জানতে পারলাম এই 4টি মাস সম্মানিত।
আর আরবি বছরের প্রথম মাস শুরু হয় মুহররম মাস। বলেন না সুবহানাল্লাহ। জি, মুহররম মাসে আমরা অবস্থান করছি, আছি। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, আবার এটা আল্লাহ তাআলার কাছে একটা সম্মানিত মাস। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাস একটা তাৎপর্য রয়েছে। এই মাসের কি তাৎপর্য, ফজিলত রয়েছে। যেমন আল্লাহ তাআলা এই মাসটাকে সম্মানিত মাস করলেন, সাথে সাথে হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বলেন সুবহানাল্লাহ। এই মাসটাকে, মুহাররম মাসটাকে আল্লাহর মাস আখ্যায়িত করেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসের একটা ফজিলত যে এটা আল্লাহ তাআলার মাস, সম্মানিত মাস, আবার আল্লাহ তাআলার মাস। এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছেন যেই দিনটাকে বলা হয় আশুরা। এই দিনটাকে বলা হয় আশুরা। এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। ইহুদিরা কি করতেছেন? আশুরার দিন রোজা রাখতেছেন। আল্লাহ রাসূল বলেন, মা হাযা, এটা কি? তারা বলেন, হাযা ইয়াউমুন সালিহুন, এই দিনটা হলো ভালো দিন, নেক দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আর এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন শুকরিয়াতান। আল্লাহ রাসূল বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বেশি হকদার, বেশি হক রাখি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামা, তিনি রোজা রাখলেন। ও আমার বিসিয়ামিহি, এবং তিনি রোজা রাখার জন্য সাহাবী আজমাইনদেরকে আদেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিনটা আল্লাহর মাস, মুহররম মাসের একটা দিন। তাহলে বোঝা গেল মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই দিনে, এই মাসের মধ্যে রোজা রাখতে হয়। এই রোজাটা কখন রাখতে হয়? এই হাদিস দ্বারা আমরা জানলাম যে এই রোজাটা রাখতে হয় আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। এই রোজা রাখলে কি ফজিলত, তা আল্লাহ রাসূল বলেন, সিয়ামু আশুরা সিয়ামু মাশুরা, আশুরার দিনের রোজা যে ব্যক্তি রাখবে, আন্নী আহতাসিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি রাখবো কিনা ভাই? একটা রোজা রাখলে যদি এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, এত অফার, রাখবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রোজাটা আল্লাহ রাসূল তো সাহাবা আজমাইনদেরকে আদেশ করলেন রোজা রাখো। তো সাহাবা আজমাইন দেখলেন যে রোজা রাখতেছে, তো ইহুদিরাও রোজা রাখে। আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি, ইহুদিরা রাখে, আমাদের সাথে তো একটা মিল হয়ে যায়। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা তাদের বিরোধিতা করো। কিভাবে করবা? আল্লাহ রাসূল বলেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফীহি ইয়াহুদা, ইহুদিদের বিপরীত করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা একদিন আগে এবং পিছে মিলিয়ে রাখো, অর্থাৎ 10 তারিখ সাথে 9, 10 অথবা 10, 11 রাখো। একদিন আগে একদিন পিছনে দরকার হলে মিলিয়ে রাখো। এজন্য ইহুদিদের সাথে আমলের মিল হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন তোমরা কি করো না, এরকম ভাবে তাদের সাথে মিল হয় এমন কোনো কাজ করো না। অথচ আফসোস হলো আজকে আমাদের যুবকরা এরকম ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে আইকন বানিয়েছে, মডেল বানিয়েছে, তাদের ভালোবাসার মানুষ বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
যাদেরকে তোমরা আইকন বানালা, যাদেরকে তোমরা মডেল বানালা, অনুসরণীয় ব্যক্তি বানালা, তোমরা কি একবার চিন্তা করে দেখেছো এই মানুষগুলো যদি এখন মারা যায় সাথে সাথে জাহান্নামী হয়ে যাবে? তুমি তো মেসিকে ফলো করো, মেসির মতো চুল রাখো। তুমি তো রোনালদোকে ফলো করো, রোনালদোর মতো চুল রাখো। তুমি তো অমুক নায়ককে ফলো করো, অমুক নায়িকাকে ফলো করো, অথচ তারা মুসলমান না, কাফের। তাদেরকে তুমি তোমার জীবনের মডেল বানাইলা, আইকন বানাইলা, অথচ তারা এখন মারা গেলে সরাসরি জাহান্নামী। তুমি একজন জাহান্নামী তোমার জীবনের মডেল। আফসোস, আফসোস যুবক, মুসলমান যুবক, তোমার জন্য আফসোস। পুরা কপাল। তোমার আমার মডেল তো হওয়ার কথা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার মডেল হবে সাহাবা আজমাইন, তাবিন, তাবে তাবিন, আইম্মা, মাশাইখিন, উলামা ইকরাম। এরা তোমাদের মডেল হওয়ার কথা ছিল। সময় থাকতে ফিরো, ফিরো ভাই, ফিরো, ফিরো, একটু চিন্তা করো। নসেদ একটা সময় এমন হবে যেদিন আর ফেরার সুযোগ তোমার থাকবে না। কিন্তু তুমি যেই কাজ করছো এর কাজের কারণে তোমাকে তাদের সাথেই থাকতে হবে। আল্লাহ রসুল হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার সাথেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুন। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা এদের বিপরীত থাকো, এদের বিরোধিতা করো। এই জন্য হয় 9-11, 9-10 অথবা 10-11, তবে 9-10 রাখা উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্না তাসা, তাহলে আমি 9ম দিনে রোজা রাখবো। এজন্য 9 তারিখে রোজা রাখা আর 10 তারিখে রাখা এটা উত্তম। যদি 9 না পারেন তাহলে 10-11 রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করুন। তাহলে এই মুহররম মাসকে কেন্দ্র করে, এই আশুরাকে কেন্দ্র করে অনেক কিছু হয় আমাদের সমাজে। কোরআন ও হাদিসের আলোকে আমরা এটাকে 2টা ভাগে বিভক্ত করতে পারি। একটা করণীয়, একটা বর্জনীয়। করণীয় সেটা হলো যে আমরা এই দিনে রোজা রাখবো, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত। আর ফজিলত হলো আমার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর হাদিসের মধ্যে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে একটা জাতি কওম আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন, ইস্তেগফার করেছিলেন। আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছিলেন। আমাদের করণীয় হলো ভাই, আমরা বেশি বেশি মুহররম মাসে আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। বিশেষ করে আশুরার দিন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, যাতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন। আমরা কম বেশি সকলেই গুনাহগার, এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে মাফ চাব। এবং এই রোজার হুকুমটা কি? রোজার হুকুমটা হলো যে এটা মুসলিম শরীফের হাদিস, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনের রোজাটা ফরজ ছিল। যখন নাকি রমজান মাসের রোজা ফরজ করে দিলেন আল্লাহ তাআলা, তখন এই রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। যে চাও সে রাখতে পারো, যে চাও সে ছেড়ে দিতে পারো। তাহলে এই জন্য এই রোজাটা মুস্তাহাব। এখন এই রোজাটার হুকুম হলো মুস্তাহাব, তবু এটা অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করুন। বর্জনীয় বিষয় হলো যে আমরা এই দিনে 1 নম্বর কাজ তাজিয়া বানাবো। তাজিয়া হলো ওই যে একটা খাটিয়া বানানো, এটার উপরে একটা গম্বুজ ইত্যাদি বানিয়ে এটা নিয়ে ঘোরা, তাজিয়া। এটা বানানো নিষেধ। এটা আমাদের দেশের একটা সম্প্রদায়, যাদেরকে আমরা শিয়া বলে আখ্যায়িত করি, তারা এগুলো করে থাকে। এবং আমাদের দেশ গ্রামেও দেখা যায় যে এই 10 মুহররমকে কেন্দ্র করে এবং মুহররম মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সিন্নি ইত্যাদি, খিচুড়ি ইত্যাদি রান্না করা হয়। এগুলো নিষেধ। এগুলো থেকে বিরত থাকা আল্লাহ তৌফিক দেন। তাজিয়া বানানো নিষেধ। এবং মুর্শিয়া, ওই যে বিলাপ করা আর বড়দের কীর্তন করা, হায় মরে গেছে সেগুলো কীর্তন করার, কান্নাকাটি করা, বিলাপ করা ইত্যাদি, এই মুর্শিয়া করা যাবে। 3 নম্বরে হাই হুসেন, হাই আলী, এই যে একটা অবস্থা শরীরের মধ্যে আঘাত করা ইত্যাদি করা, এটাও করা যাবে। কারণ আল্লাহ রাসূল এইগুলো যারা করবে তারা উম্মত নয়, হাদিসের মধ্যে আসছে। পানি পান করানো,
এই দিনে এই দিনকে কেন্দ্র করে সোয়াবের আশা, এটাও করা যাবে না। ইসালে সোয়াবের আশা, এই দিনে এইসব কাজ করা যাবে না। খালি পায়ে টাকা উঠানো, এগুলো করা যাবে না। ঢোল তবলা ইত্যাদি বাজানো, বাদ্যযন্ত্র হারাম, আল্লাহ রসুল বলেছেন, এগুলো করা যাবে না। তাহলে এই সমস্ত জিনিস আমাদের করা যাবে না। একজন মাইয়িত মারা গেলে তার জন্য করণীয় হলো দোয়া করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রান মিনহা। যে জিনিস চলে গেছে, আল্লাহ এর চাইতে উত্তম জিনিস পরিবর্তন করে দেন, এই দোয়া করা। এই জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, ওই দিনে শহীদ হয়েছেন। এটা তো একটা হৃদয় বিদারক এক করুণ দৃশ্য, যেটা আমাদেরকে সবসময় পীড়া দেয়, ঠিক আছে, কিন্তু এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে এরকম গর্হিত কাজ করা, এটা আজও সমুচিত না, উচিত না। উচিত হলো আমরা ওই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার জান্নাতের উচ্চ মাকাম উঁচু করে দেন, জান্নাতের মাকাম তার উঁচু করে দেন। এই দোয়া করতে থাকবো, আহলে বায়াতদের জন্য দোয়া করতে থাকবো, সকলের জন্য সকলে দোয়া করতে থাকবো। এটাই আমাদের করণীয়। আল্লাহ